হ্যালো স্টুডেন্টস, আমি ব্যাকবেঞ্চ টপার থেকে তোদের দীপন দা। আমি আগের ক্লাসে তোদেরকে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স করিয়েছিলাম। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সের বেশ কিছু অঙ্ক আমি করিয়েছি এবং অঙ্ক বুঝিয়েছি এবং এইচডব্লিউ দিয়েছি তোদের বাড়িতে। আজকে আমি তোদেরকে করাবো আইগেন ভ্যালুস এবং আইগেন ভেক্টরস। এইটা একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন ম্যাট্রিক্সের, এখান থেকে বেশ কোশ্চেন আসছে পরীক্ষায়। তো দেখতে হবে কিভাবে এই আইগেন ভ্যালুস আইগেন ভেক্টর আমরা করতে পারি। প্রথমে ক্লাস শুরু হওয়ার আগে দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে আইগেন ভ্যালুস আইগেন ভেক্টর যে পোর্শনটা আজকে পড়াবো, এই পোর্শনটা ছাড়াও এই ম্যাট্রিক্সের মধ্যে ইম্পর্টেন্ট কিছু পোর্শন হচ্ছে ডায়াগোনালাইজেশন অফ ম্যাট্রিক্স, গেলে হ্যামিল্টন থিওরেম, এগুলো আমাদের, আর আইগেন ভ্যালুস আইগেন ভেক্টর যেটা রয়েছে। তো এই আইগেন ভ্যালুস আইগেন ভেক্টরে কিছু ফর্মুলা ইউজ হয়, যে ফর্মুলাটা আইগেন ভ্যালুস আইগেন ভেক্টরে ইউজ হবে, ডায়াগোনালাইজেশন অফ ম্যাট্রিক্স ইউজ হবে এবং ক্যালে হ্যামিল্টনে ইউজ হবে। সুতরাং আইগেন ভ্যালুস আইগেন ভেক্টরের একটা প্রবলেম, এই প্রবলেমটা ফার্স্ট প্রবলেম দেখাচ্ছি, যদি ঠিক করে বুঝতে পারিস যে কোনো আইগেন ভ্যালুস আইগেন ভেক্টরের অঙ্ক চোখ বন্ধ করে নামাতে পারবি। কারণ এতটাই ইজি এটা, কিন্তু আমরা বুঝতে পারি না বলে আমাদের প্রবলেম হয়। আমি বেশ কিছু স্টেপ এখানে লিখিয়েছি যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি আইগেন ভ্যালুস আইগেন ভেক্টর কি করে করতে হবে। তো স্টেপগুলো একটু দেখবি, পরপর পরপর স্টেপগুলোকে আমি আলোচনা করেছি। একটুখানি দেখা যাক অঙ্কটার দিকে আয়। দেখ, একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, তো সেই ম্যাট্রিক্সটা থেকে আমাকে ফাইন্ড আউট করতে বলছে আইগেন ভ্যালুস আইগেন ভেক্টর। সবার প্রথমে যেটা মনে রাখতে হবে যে অলওয়েজ রিমেম্বার দি ফর্মুলা। সবার ফার্স্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এ মাইনাস ল্যামডা আই ইন্টু এক্স ইজ অলওয়েজ জিরো। এই যে আমি লিখিয়েছি এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা দিয়ে কিন্তু সমস্ত অঙ্ক নামবে। সুতরাং এই ফর্মুলাটা মাথায় রাখতেই হবে কি, এ মাইনাস ল্যামডা আই ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু জিরো। দেন আমি কি বলছি, দেন আমি বলছি এ মিনস হচ্ছে দ্য ম্যাট্রিক্স আন্ডার ইনভেস্টিগেশন, মানে যে ম্যাট্রিক্সটা হুইচ ইজ দ্য গিভেন ম্যাট্রিক্স ইন ইউর এক্সাম, দ্যাট উড বি দ্য এ। ওকে, দেন lambda, lambda means that the eigenvalue which is an unknown scalar, that's called the lambda. তো বেসিক্যালি ল্যামডা কি করতে হবে, তোকে এই ইকুয়েশনটার মধ্যে ল্যামডা তোকে আনতে হবে। কেন? এই ল্যামডা দিয়ে তোকে আই, আই মিনস দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্সকে তোকে গুণ করতে হবে। এবার আইডেন্টি ম্যাট্রিক্স কি, তোর 11-12 করেছিস। তো 11-12 আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা জেনেছি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স ডিজাইন করা হয় অ্যাজ পার আমাদের এই ম্যাট্রিক্সটার উপর ডিপেন্ড করে। এইটা একটা 3x3 ম্যাট্রিক্স, তাহলে এর আইডেন্টিটি ম্যাট্রিক্স কি হবে, 1 0 0 0 1 0 0 0 1। ক্লিয়ার? তো এই একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে তোর ল্যামডাকে মাল্টিপ্লাই করতে হবে। এই ল্যামডাটা হচ্ছে কি, ল্যামডাটা হচ্ছে একটা আননোন স্কেলার, এটা আইগেন ভ্যালুস। এই ল্যামডার ভ্যালু যখন তুই বের করে ফেলতে পারবি, তখনই তোর বেরিয়ে যাবে কি, আইগেন ভ্যালুস। সবার প্রথম তোকে আইগেন ভ্যালুস বের করতে হবে, তারপর তোকে আইগেন ভেক্টরস বের করতে হবে। তাহলে আইগেন ভ্যালুস হয়ে গেল। তাহলে এইবার আসছে হচ্ছে এক্স। এক্স কি, এক্স হচ্ছে দ্য আইগেন ভেক্টর হুইচ ইজ দ্য অ্যানাদার আননোন। তাহলে আইগেন ভেক্টরটা আমাদের এখন দরকার নেই, যখন আইগেন ভ্যালুস আমাদের বেরিয়ে যাবে ঠিক তারপরে আমাদের কিন্তু এই আইগেন ভেক্টরের কাজটা আসবে। তাহলে আইগেন ভ্যালুস ল্যামডা আমাদেরকে এখান থেকে ফাইন্ড আউট করতে হয় সবার প্রথমে, তারপর আমাদের আইগেন ভেক্টর আসবে। যে আইগেন ভেক্টরটা বাইরে এভাবে মাল্টিপ্লাই হবে। আইগেন ভেক্টর কিভাবে ডিজাইন করতে হয়, আইগেন ভেক্টর ডিজাইন করার নিয়ম হচ্ছে, আমাদের এখানে একটা রো, দুটো রো, তিনটে রো আছে একটা কলমের মধ্যে, একটা কলমের মধ্যে তিনটে রো আছে, তাই এখানে এটা x1 x2 x3 এইভাবে ডিজাইন হবে। এই এক্সটা, কোন এক্সটা, এই যে এক্সটা এখানে মাল্টিপ্লাই হয়েছে, এই এক্সটা, ঠিক আছে। তো তাহলে এইটা ডিপেন্ড করছে একটা রোয়ে, একটা কলমে কতগুলো রো আছে তার উপর। এটা ডিপেন্ড করছে একটা কলমে কতগুলো রো আছে তার উপরে। ওকে, গট ইট? ওকে, তো তাহলে আমাদের এখানে এটা বোঝা গেল। আচ্ছা, এইবার বক্তব্য হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের জানার জন্য, আমি লিখিয়ে দিয়েছি এখানে পুরো স্টেপটা ডিটেলস করে, যে কোনটায় কি কি বলে এইটা এখান থেকে দেখে নেয়। তারপরে যখন অঙ্ক আমরা শুরু করব, আমাদের প্রথম যে স্টেপটা মাথায় রাখতে হবে বাবু, সেটা হচ্ছে এ মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু জিরো। তো এ মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু জিরো, এইখান থেকে আমরা অঙ্কটা স্টার্ট হচ্ছে। অঙ্কটার ইনিশিয়াল পয়েন্টটা কোনটা, এ মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু জিরো, এখান থেকে অঙ্কটা স্টার্ট করবো পরীক্ষায়। আমরা এটা লিখে নেবো সাইডে, লিখে নিয়ে আমরা অঙ্কটা স্টার্ট করবো থেকে এ মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু জিরো। তো এইটা সবার প্রথমে করবো। তাহলে আমরা সবার প্রথমে এটা একটু করেই ফেলি, এখানে করেই ফেলি, এ মাইনাস ল্যামডা ইজ জিরোটা একটু করেই ফেলি এখানে। দেখ, এ কত আছে, আমরা স্টেপ 1 করছি।
এই কত আছে 8 -8 -2 4 -3 -2 3 -4 1 ওকে মাইনাস ল্যামডা ইন্টু আই ম্যাট্রিক্স কোনটা এটা 3 × 3 ম্যাট্রিক্সের জন্য আই তাহলে 1 0 0 0 1 0 0 0 1 ওকে তো তাহলে এইটা হচ্ছে আমাদের ল্যামডা এইটা হচ্ছে আমাদের ল্যামডা তো এইবার এখানে আমাদের মাল্টিপ্লিকেশন চলে আসছে বাবু 8 ল্যামডা যদি দিয়ে আমরা এই ম্যাট্রিক্সটা যদি মাল্টিপ্লিকেশনটা করে ফেলি আমি একেবারে করে দেখিয়ে দিচ্ছি ল্যামডাটা ভেতরে গুণ হয়ে যাবে 1 এর সাথে ল্যামডা হয়ে যাবে ল্যামডা এর সঙ্গে গুণ হয়ে যাবে ল্যামডা হয়ে যাবে ল্যামডা এর সঙ্গে গুণ হয়ে যাবে ল্যামডা হয়ে যাবে ল্যামডাটা ভেতরে মাল্টিপ্লাই করে দিলাম তাহলে এইবার আমরা ভেতরে মাইনাস করি মাইনাস অপারেশন করি ফার্স্ট রো এর ফার্স্ট কলমের সাথে ফার্স্ট রো এর ফার্স্ট কলমের এলিমেন্ট মাইনাস ফার্স্ট রো এর ফার্স্ট কলমের এলিমেন্ট তাহলে সেটা 8 মাইনাস ল্যামডা -3 মাইনাস ল্যামডা এবং 1 মাইনাস ল্যামডা ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে কি কি আসছে এলো তাহলে আমাদের কি কি আসছে বাবু এখানে যে ভ্যালুগুলো ছিল সেগুলো লিখে দিতে পারবো -8 -2 4 -2 3 -4 তাহলে এইখান থেকে আমাদের মাইনাস অপারেশনটা হয়ে গেলে পরে এইরকম একটা ভ্যালু আসছে বোঝা গেল এইবার এই যে ভ্যালুটা আমাদের এলো এই ভ্যালুটাকে আমরা এখান থেকে সবার প্রথমে বের করে নিলাম তো বের করার পরে এরপর আমাদের কাজ কি এরপর আমাদের কাজ হচ্ছে স্টেপ 2 এ যাওয়া এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টেপ 2 স্টেপ টু কি বলছে একটা ইউনিক অপারেশন তোমাকে মাথায় রাখতে হবে যেটা হচ্ছে ল্যামডা কিউব মাইনাস পি ল্যামডা স্কোয়ার প্লাস কিউ ল্যামডা মাইনাস এ ডিটারমিনেন্ট ইজ ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনটা কিন্তু একটা বেশ ইউনিক ইকুয়েশন এই ইকুয়েশনটা কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশন নাহলে পরে কিন্তু আইগেন ভ্যালুস আইগেন ভেক্টর বেরোবে না এই ইকুয়েশনটা ল্যামডা কিউব মাইনাস পি ল্যামডা স্কোয়ার প্লাস কিউ ল্যামডা মাইনাস এ ডিটারমিনেন্ট ইজ ইকুয়ালস টু 0 তাহলে পিটা কি যে সাম অফ ডায়াগোনাল অরিজিনাল ম্যাট্রিক্স সাম অফ ডায়াগোনাল অরিজিনাল ম্যাট্রিক্স মিন্স কি এটা আমাদের একটা অরিজিনাল ম্যাট্রিক্স এর সাম করতে হবে ডায়াগোনালি মিন্স এই 8 -3 আর -1 এইটার আমার তিনটে যোগফল করতে হবে তাহলে আমরা এখান থেকে পি বের করতে পারি এই কথা অনুযায়ী আমাদের পি কত বেরোতে পারে লক্ষ্য রাখবি 8 লিখতে পারি 8 আচ্ছা বাবু -3 তাহলে +-3 আচ্ছা তারপরে 1 এই 1টা তাই তো এই 1টা তো তাহলে +1 তাহলে 5 + 1 মিন্স 6 তাহলে পি বেরিয়ে গেল কত আমাদের পি বেরিয়ে গেল আমাদের 6 ক্লিয়ার এরপর কিউ কত বেরোবে কিউ কি বলেছি সাম অফ ডায়াগোনাল মাইনরস সাম অফ ডায়াগোনাল মাইনরস মানে কি বাবু আগে এই ম্যাট্রিক্সটা এখানে লিখে ফেল কি আছে 8 -8 2 4 -3 -2 তারপর কি 3 -4 1 এই তো আছে এই তো গল্প তাহলে এই গল্পটা থেকে কি করে সাম অফ ডায়াগোনাল মাইনরস বের করবো বাবু একদম ইজি কিচ্ছু নেই সবার প্রথমে এই কলমটাকে প্রেস কর সবার এখানে মাথায় রাখতে হবে এখানে কিন্তু আমি সাম অফ ডায়াগোনাল মাইনরস বলছি সাম অফ ডায়াগোনাল মাইনরস এখানে কিন্তু ভুলেও অ্যাডজয়েন্টের ফর্মুলা মিন্স
ডিটারমিনেন্টের ফর্মুলা কিন্তু এখানে মাথায় রাখবি না, এখানে কিন্তু ভুলেও ডিটারমিনেন্টের ফর্মুলা মাথায় রাখবি না যে এখানে বাবা প্লাস মাইনাস প্লাস করতে হয় দাদা, তাহলে প্লাস মাইনাস প্লাস করে করলি না। আমি কি বলেছি, সাম অফ ডায়াগোনাল মাইনর্স বাবু, আমি বলেছি সাম অফ ডায়াগোনাল মাইনর্স মিনস এখানে যোগ করতে হবে, এখানে সিধা ভাষায় যোগ করতে হবে, মাইনর্স গুলোকে যোগ করতে হবে। মাইনর্স গুলো কিভাবে যাবে, ডায়াগোনালি যাবে। মাইনর্স গুলো কিভাবে যাবে, ডায়াগোনালি যাবে, মানে একবার এইটার মাইনর বের করবো, এটার মাইনর বের করলে পরে কি কি হবে, 8 প্রেস হয়ে গেল, এর এর কলম প্রেস হয়ে গেল, ঠিক আছে, 1 মিনিট দাঁড়া, এইটা প্রেস হয়ে গেল, এটা প্রেস প্রেস হয়ে গেল, কি কি পড়ে রইলো, -3 -2 -4 1, লিখে দে, -3 -2 -4 1, গল্প শেষ। প্লাস করতে বলেছি আমি, আমি শুধু প্লাস করতে বলেছি। দেন তাহলে আমাদের এই -3 এর রো আর কলম বাদ যাবে, তাহলে -3 এর কলম বাদ গেল, -3 এর রো বাদ গেলে পরে কি কি থাকবে, -3 এর রো যদি বাদ দিয়ে দিই কি থাকবে, -8 -2 3 1, 8 -2 3 1, তাহলে আসবে 8 -2 3 1, ওকে, বোঝা যাচ্ছে? তাহলে 8 -2 3 1 হয়ে গেল। তারপর সাম অফ ডায়াগোনাল অনুযায়ী লাস্টেরটা 1, তাহলে 1 এর মাইনাস গুলো বাদ যাবে, মানে 1 প্রেস করে দিলাম, এখানে প্রেস করে দিলাম, কি থাকবে, 8 -8 4 -3, তাহলে প্লাস 8 -8 4 -3, ওকে। এইবার এবার ডিটারমিনেন্ট বের করে ফেল, কোনাকুনি গুণ করে দে, ডায়াগোনালি মাল্টিপ্লাই কর, -3 মাইনাসে মাইনাসে +8, তাহলে +8 ইনার অপারেশন কি হয়, মাইনাস হয় সবসময়, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এইটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, অপারেশন মাঝখানে কি হবে, মাইনাস হবে, তাহলে -3 × 1 -3 মাইনাস +8, তাহলে -8, এটুকু বোঝা গেল, ক্লিয়ার? কত এলো আমাদের, এলো 11, তাহলে আমাদের এইটা কি বেরোলো, কিউ বেরোলো, এটা কিউ বের করতে ততক্ষণ ধরে, দেখে নে এইটুকু পয়েন্ট। তাহলে পি বেরিয়ে গেল কত আমাদের, পি বেরিয়ে গেল আমাদের 6, পি কত বেরোলো বাবু, কিউ কত বেরোলো বাবু, কিউ বেরোলো কত 11, কি বের করতে হবে, এবারে এই ডিটারমিনেন্ট বের করতে হবে, এটুকু দেখে নে। তাহলে পি আর কিউ এখান থেকে বেরিয়ে গেল, এইবার কি করতে হবে বাবু, এবার এখান থেকে ডিটারমিনেন্ট বের করতে হবে, এই ডিটারমিনেন্ট কিচ্ছু না, এই ডিটারমিনেন্ট বের করতে হবে, ডিটারমিনেন্ট বের করে যদি ভুলেও গিয়ে থাকিস এখন এক্ষুনি দেখলে পেয়ে যাবি কি করতে হয়, ম্যাট্রিক্সটা কি আছে, সর্বপ্রথম ম্যাট্রিক্স লিখে নে, ম্যাট্রিক্সটা কি আছে, 8 -8 -2, 8 -8 -2, ওকে, দেন কি আছে, 4 -3 -2, ওকে, গল্প শেষ। 3 -4 1, ওকে, কি করবি এখান থেকে, ডিটারমিনেন্ট বের করবি, এখান থেকে ডিটারমিনেন্ট বের করবি, প্লাস মাইনাস প্লাস, মনে আছে ফর্মুলা, 8 কি হবে, 8 বাদ যাবে, এটা বাদ যাবে, কি পড়ে থাকবে, -3 -2 -4 1, -3 -2 -4 1, গল্প শেষ। মাইনাস মাইনাস কি আছে, মাইনাস আছে 8, ওকে, -8 আছে, এবার এখানে একটা প্রশ্ন, -8 মিনস প্লাস হবে না, -8 প্লাস হবে, হয়ে গেল, গল্প শেষ, চাপা দিয়ে দে,
কি পড়ে থাকছে 4 -2 3 1 4 -2 3 1 তো তারপরে আছে আমাদের -2 -2 এর কি আছে গল্প কি আছে 4 -3 3 -4 4 -3 3 -4 ব্যাস গল্প শেষ পুট করে দে 8 হলো তো -2 ক্লিয়ার তাহলে ডিটারমিনেন্ট বেরিয়ে গেল কত 6 বেরিয়ে গেল পিও বেরিয়ে গেল কিউ বেরিয়ে গেল এও বেরিয়ে গেল সব বেরিয়ে গেল তাহলে এবার এখান থেকে আমাদের ফর্মুলা জেনারেট হয়ে গেল ল্যামডা কিউব মাইনাস পি ল্যামডা স্কোয়ার প্লাস কিউ ল্যামডা মাইনাস এ ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0 বলেছিল তাহলে লিখে দিয়ে ফর্মুলাটা থেকে এখান থেকে আমরা কি পাচ্ছি ল্যামডা কিউব মাইনাস পি ল্যামডা স্কোয়ার মাইনাস পি ল্যামডা স্কোয়ার এইবার এই মাইনাস পি ল্যামডা স্কোয়ারটাকে পি কত ছিল 6 6 ল্যামডা স্কোয়ার প্লাস কিউ ল্যামডা কি হচ্ছে 11 তাই তো ওকে মাইনাস এ ডিটারমিনেন্ট বেরিয়েছে হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 0 এই ফর্মটা আসছে না ল্যামডা কিউব মাইনাস 6 ল্যামডা স্কোয়ার প্লাস 11 ল্যামডা মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 আসছে নাকি না ক্লিয়ার বোঝা গেল তাহলে এইখান থেকে আমাদের ল্যামডার ভ্যালু বের করতে হবে এইখান থেকে আমাদের ল্যামডার ভ্যালুটাকে বের করতে হবে তাহলে আমি এই পোর্শনটা মুছে দিই এইবার বাবু এইটা থেকে আমাদেরকে কি করে আমরা ল্যামডার ভ্যালু বের করব এবার এই স্টেপটা এই পলিনোমিয়াল বের করার স্টেপটা অনেক জায়গায় অনেক রকম দেখানো আছে ঠিক আছে মানে অর্ধেক স্টুডেন্ট ভুলে গেছে এটা বের করার স্টেপ অনেকে বুঝতেই পারছে না এটা কি করে বের করতে হবে ঠিক আছে এটা তুই নর্মালি ল্যামডা ফর্মটা কমনলি কিন্তু বের করতে পারবি পলিনোমিয়ালের কেস আছে এখানে চাপ আছে ভাই হালকা চাপ আছে ঠিক আছে বের করা চাপ বলে কিছু নেই দীপনদার কাছে চাপ বলে কিছু নেই কি করে বের করবি ছোট্ট একটা টেকনিক ছোট্ট কুচি করে একটা টেকনিক দেখাবো এক্ষুনি হয়ে যাবে সবার প্রথম কি করবি আগে এইটা ছেড়েই দে এটা ছেড়েই দে আমি তোকে একটা বড় জিনিস দেখাই ঠিক আছে একটা বড় জিনিস তোকে দেখাই দেখ দেখি ল্যামডা কিউব মাইনাস 2m ল্যামডা স্কোয়ার প্লাস 36 ল্যামডা মাইনাস 32 ইজ ইকুয়ালস টু 0 ভাব এইটা রয়েছে ফিগারে এইটা রয়েছে কি করবি আগে এটা শিখেন এটা শেখার পর এটা তো কি করবি এইটা থেকে আমরা ল্যামডার ভ্যালু কিভাবে বের করব এই যে একটা ইকুয়েশন এই পলিনোমিয়াল ইকুয়েশন থেকে কি করে ল্যামডার ভ্যালু বের করতে হবে চলে হালকা করে চলে দেখেন এখানে সবার প্রথমে এর যে এলিমেন্টস গুলো আছে যে ডিজিটস গুলো আছে উইথ সাইন এইভাবে লিখে দে 1 -12 প্লাস 36 -32 তোকে মাথায় রাখতে হবে যেই অপারেশন তুই করিস না কেন এই পয়েন্টটাতে তোকে 0 আনতে হবে এই পয়েন্টে তোকে কি করতে হবে 0 আনতে হবে সবার প্রথম কি দিয়ে দেখবো 1 দিয়ে দেখবো তারপর কত দিয়ে দেখবো 2 দিয়ে দেখবো ব্যাস তোদের যা অঙ্ক দেবে এই 1 আর 2 এটা বাদ দিয়ে দেখতে হবে না আমি কথা দিলাম 1 আর 2 সবার প্রথমে 1 দিয়ে দেখ দেখ কি করবি এই যে এলিমেন্টটা স্ট্রেট এটা নিচে বসে যাবে এটা নিচে স্ট্রেট বসে যাবে এখানে কোনো রকম কোনো প্যারাই নেই স্ট্রেট এটা নিচে বসে গেল এইবার কি করতে হবে এই 1 এর সাথে এই 1 এর সাথে এই 1টা গুণ হয়ে যাবে এই 1 এর সাথে এই 1টা গুণ হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে গেল 1 ইন্টু 1 করলে আসছে হচ্ছে 1 এই 1টাকে এখানে লিখে দেবো হালকা করে তাহলে -11 প্লাস 1 মিন্স -11 আবার এই -11 এর সঙ্গে এই 1টা আবার গুণ হবে
এই গুণটা হলে কত হয়, -1 আর -11 গুণ হলে কত হয়, -11। -11টাকে এখানে লিখে দেবো, কত হয় 5 2 25। তাহলে 25 এর সঙ্গে 1 আবার গুণ হবে, 25 ইন্টু 1 গুণ হলে কত হয় 25, এখানে 25 চলে যাবে। -32 প্লাস 25 জিরো হয়, হয় না। তাহলে কত করতে হবে, তাহলে আমাদের 2 দিয়ে দেখতে হবে। 1 আর 2, 90% অঙ্ক 1 দিয়ে হয়ে যাবে। কিছু অঙ্কতে 2 দিয়ে তোদেরকে দেখতে হতে পারে। দেখ 2 দিয়ে দেখ, এটা মুছবি না, গল্প করে দিচ্ছিলাম এক্ষুনি। তো হলো 2 দিয়ে দেখবো বাবু, 2 দিয়ে দেখবো মানে এখানে 2 পুট করব, 1টা কিন্তু এখানে বসে যাবে। এই 1টায় কোনো রকম কোনো নড়ানো চড়ানোর দরকার নেই, 1টা কিন্তু স্ট্যাচু, ঠিক আছে। তাহলে 1টা স্ট্রেট কি হবে, এখানে বসে যাবে, বসে গেল। এবার 2 এর সঙ্গে 1 গুণ হবে, কত হয় 2, 2 এখানে লিখে দে। -12 প্লাস 2 করলে কত হয় -10 হলো। এই -10 এর সঙ্গে এই 2টা আবার গুণ হবে, কত হবে -20, এখানে কত লিখবি -20। তাহলে কত হয় -16 হয়, সরি +16 হয়। এই +16 এর সঙ্গে 2টা আবার গুণ হবে, কত হয় 32 হয়। -32 +32 কচি করে 0। কোনো জায়গায় প্রবলেম বুঝতে, আশা করি নয়। তাহলে আমাদের এইখানে একটা ল্যামডার ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, এই একটা ল্যামডার ভ্যালু ফিক্সড। এইখান থেকে ল্যামডার ভ্যালুটা এবার সাজাবো, কি করব, এখানে থেকে একটা স্কোয়ারে চলে এসছে, ল্যামডা স্কোয়ার, যে অপারেশনটা এখানে আসবে ওটাকে মিডিল টার্ম করা যাবে। ল্যামডা স্কোয়ার -10 ল্যামডা প্লাস 16 ইজ ইকুয়ালস টু 0, এই জিরোটা ইকুয়ালস টু থাকবে। ল্যামডা স্কোয়ার -10 ল্যামডা প্লাস 16 ইকুয়ালস টু 0। এবার এখানে মিডিল টার্ম কর, -8 প্লাস 2 ল্যামডা প্লাস 16, হয়ে গেল, গল্প শেষ। তাহলে একটা 8 বেরোবে, একটা ল্যামডা ভ্যালু 2 বেরোবে, ব্যাস হয়ে গেল। একটা ল্যামডা ভ্যালু 8 বেরোবে, একটা ল্যামডা ভ্যালু 2 বেরোবে, একটা অলরেডি 2 আছে, তাহলে লিখবো ল্যামডা ভ্যালু 2 2 8। এখানে মিডিল টার্ম তো শেখাতে হবে না নিশ্চয়ই, মিডিল টার্মের ভ্যালু 8 আর 2 আসবে, একটা অলরেডি 2 আসবে, 2 2 8 ল্যামডার ভ্যালু। এখানে কর, গল্প কর, এই গল্পটা এখানে শিখে নে। একই একই কেস, একই কেস। কি করবি, চলে যায় ওয়ান। আচ্ছা এখানে সবার প্রথম কি করবি, এটা মুছে দে, ভ্যালুটা লিখে নি, কি আছে ল্যামডা কিউব -6 ল্যামডা স্কোয়ার, 6 ল্যামডা স্কোয়ার প্লাস 11 ল্যামডা প্লাস 11 ল্যামডা -6 ইকুয়াল টু 0। এই তো আছে এখানে, নাকি না, এইখানে আছে, দাগমার, দাগমার, কত হবে 1 -6 11 -6, এখানে কি হবে অলওয়েজ 0 বসিয়ে দেবো। 1 দিয়ে দেখ, 1 ডিরেক্ট নিচে চলে আসবে, 1 ইন্টু 1 গুণ কর, 1 আসবে। -6 প্লাস 1 করলে কত আসবে 5 আসবে। 5 ইন্টু 1 গুণ কর, 5 আসবে, -5 আসবে, সরি, -5 ইন্টু 1 গুণ কর, কত আসবে -5 আসবে। প্লাস 11 -5 করলে +6 আসবে। এই +6 এর সঙ্গে এই 1 আবার গুণ কর, +6 আসছে, এখানে পুট করে দেয়। মানে এইখানের সঙ্গে এইটা যেটা গুণ হবে সেইটা এখানে চলে যাবে, আবার এইখানের সঙ্গে এইটা যেটা গুণ হবে সেটা এখানে চলে যাবে, এইখানের সঙ্গে এইটা যেটা গুণ হবে এটা এখানে চলে যাবে। এই তো গল্প রে ভাই। কত এসছে ল্যামডা স্কোয়ার, একটা ভ্যালু পেয়ে গেছি কিন্তু 1 কুচি করে, ঠিক আছে, এটা 1 পেয়ে গেছি। এখানে ল্যামডা স্কোয়ার -5 ল্যামডা প্লাস 6 ইকুয়ালস টু 0, মিডিল টার্ম করে ফেল। ল্যামডার ভ্যালু একটা কি পেয়ে গেলাম, ল্যামডা -2 ল্যামডা -3 ইকুয়ালস টু 0, বোঝা গেল। তাহলে ল্যামডার একটা ভ্যালু কত পেয়ে গেলাম, ল্যামডা -2 ইকুয়ালস টু 0, মানে ল্যামডার একটা ভ্যালু হয়ে গেল 2, ল্যামডা -3 ইকুয়ালস টু 0, ল্যামডার একটা ভ্যালু কত পেয়ে গেলাম 3, বোঝা গেল, বোঝা গেল।
ক্লিয়ার? তাহলে ল্যামডার একটা ভ্যালু 2, ল্যামডার একটা ভ্যালু 3। তাহলে একটা 2 পেলাম, একটা 3 পেলাম, একটা 1 পেলাম। তাহলে ল্যামডার ভ্যালুগুলো কি কি হলো? ল্যামডার ভ্যালুগুলো হলো 1, এই 1টা কিন্তু নিতে হবে, মাথায় রাখতে হবে বাবু, এই 1টা কিন্তু নিতে হবে। তাহলে ল্যামডার ভ্যালুগুলো কি কি? 1, 2, 3, পর পর সাজিয়ে লিখে দিবি। ব্যাস, এই যে ল্যামডার ভ্যালুটা পেয়ে গেলি। অঙ্কের শুরুতেই বলেছিলাম ল্যামডা কি? ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালুস। তাহলে আইগেন ভ্যালুস তুই বের করে ফেললি। তুই হাফ এর ওপর নাম্বার পেয়ে গেলি আইগেন ভ্যালুস বের করে। এবার তোদেরকে আইগেন ভেক্টর বের করতে হবে। গল্প বোঝা গেল? ক্লিয়ার কচি করে একদম। চল আইগেন ভেক্টরে চল। দেখে নে, কমেন্ট বক্স খোলাই রয়েছে, কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞাসা কর। কোনো ডাউট হওয়ার কথাই নয়। কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে পরে মেসেজ কর। একদম ইজি প্রসেস এটাই। বোঝা গেছে? এটা ক্লিয়ার? টুকে নে খাতায়। তাহলে ল্যামডার ভ্যালুগুলো আমরা 1, 2, 3 পেয়ে গেলাম, মানে আইগেন ভ্যালুসটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আইগেন ভ্যালুস যখন পেয়ে গেলাম, আইগেন ভ্যালুস থেকে আমাদেরকে আইগেন ভেক্টর বের করতে হবে। আরো ইজি প্রসেস, আরো ইজি প্রসেস। ল্যামডা যখন বেরিয়ে গেছে, ল্যামডা থেকে আইগেন ভ্যালুস আমাদের বেরিয়ে গেছে, ল্যামডা থেকে আইগেন ভেক্টরগুলোকে এবার বের করতে হবে। আচ্ছা বাবু, দেখবি আমি বলেছিলাম তোদেরকে যে এ মাইনাস ল্যামডা আই ইন্টু এক্স, এ একটা ফর্মুলা শিখিয়েছিলাম, এ মাইনাস ল্যামডা ইন্টু এক্স। এ মাইনাস ল্যামডা কত এসেছিল আমাদের? ঠিক এইভাবে 8 মাইনাস ল্যামডা -3 মাইনাস ল্যামডা আর 1 মাইনাস ল্যামডা, তাই তো? ওখানে -8 ছিল, -2 ছিল, 4 ছিল, -2 ছিল, 3 ছিল, এই ছিল আমাদের ল্যামডাটা। এ মাইনাস ল্যামডা ছিল এটা, ইন্টু এক্স। ফর্মুলাটা কি ছিল? এ মাইনাস ল্যামডা আই ইন্টু এক্স ইকুয়ালস টু 0। এই ফর্মটা এখানে লিখছি। তাহলে কি হচ্ছে? এ হয়ে গেল ল্যামডা এক্স, মানে এক্স গুলো কি কি? x1, x2 আর x3 ইকুয়ালস টু 0। কিরকম? 0। বোঝা গেল? এইবার ল্যামডার একটা একটা করে ভ্যালু নিয়ে বাবু কাজ করতে হবে, মানে একবার 1 নিয়ে কাজ করব, একবার 2 নিয়ে কাজ করব, একবার 3 নিয়ে কাজ করব। সবার প্রথমে ল্যামডা 1 এর জন্য বের করে নে। পুট ল্যামডা ইকুয়ালস টু 1 হেয়ার। কত আসবে? কত আসবে? 8 মাইনাস 1 7, -3 -1 -4, 1 -1 0। বোঝা গেল? এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের ল্যামডার ভ্যালুগুলো আমরা পুট করে দিলাম। ল্যামডা 1 এর জন্য ভ্যালু পুট করে দিলাম, যেটা বেরোলো হচ্ছে এটা 7 -8 -2 4 -4 -2 3 -4 0, x1 x2 x3 লিখে দিয়েছি, 0 0 0 পুট করে দিলাম। এইবার এইখান থেকে তোদেরকে ইকুয়েশন গুলোকে লিখতে হবে। এখান থেকে কি কি ইকুয়েশন আসছে? যে কোনো দুটো ইকুয়েশন নিয়ে কাজ করবি। তাহলে এইখান থেকে আমাদেরকে এবার কি করতে হবে? ইকুয়েশনটাকে বের করতে হবে। ইকুয়েশন কি কি হতে পারে এখান থেকে দেখ। সবার প্রথম ইকুয়েশন হতে পারে 7x1 -8x2 -2x3। 7x1, এই 7 এর সঙ্গে x1 গুণ হলো, -8 এর সঙ্গে x2 গুণ হবে, -8x2 মাল্টিপ্লিকেশন, একদম বেসিক মাল্টিপ্লিকেশন, -2 ইন্টু x3 ইকুয়ালস টু 0। 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন 4x1 4x1 মাইনাস -4x2 মাইনাস 2x3।
এই দুটো ইকুয়েশনকে আমরা নিচ্ছি আপাতত, বোঝা গেল? এই দুটো ইকুয়েশনকে আমরা নিচ্ছি আপাতত। এইবার আমাদেরকে এই দুটো ইকুয়েশন থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ক্র্যামার রুলের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে, এটাকে প্রবলেমটাকে সলিউশন করতে হবে ক্র্যামার রুলের মাধ্যমে। কিভাবে করবি দেখ, আমি লিখছি বাই ক্র্যামার রুল। তোরা এমনি সিম্পলিফিকেশন করে করতে পারিস যে 7x1 মাইনাস 8x2 মাইনাস 2x3 ইকুয়ালস টু 0, এখান থেকে তুই x2 বের করলি বা x1 বের করলি, সেই x1টা নিয়ে গিয়ে 2 এ পুট করলি, x2 x3 বেরোলো, আবার x2 x2 ভ্যালুটা নিয়ে গিয়ে একটা ইকুয়েশনে পুট করলি, এইভাবে তোরা করতে পারিস। বা একদম বেসিক প্রসেস, মাথাটাকে একটু শান্ত রেখে অল্প টাইমে করার জন্য ক্র্যামার রুল বেস্ট। ঠিক আছে, সবার প্রথমে এখানে কি করবি, ক্র্যামার রুল বের করার জন্য কি করবি দেখ, ফার্স্ট কাজটা হচ্ছে এখানে লিখবি x1 আছে, এখানে ইকুয়ালস টু দিবি, x1 নিয়ে দাগ দিবি, x2 নিবি, x2 নিয়ে দাগ দিবি, ইকুয়ালস টু x3 নিবি, দাগ দিবি, ব্যাস। x1 x2 x3 তে কি কি পাচ্ছিস দেখ, x1 যদি চেপে দিই কি কি পাচ্ছিস, -8 -2 -4 -2, লিখে দে, -8 -2 -4 -2, ব্র্যাকেট করে দে। এখানে কি পাচ্ছিস দেখ, যদি এটা টিপে চেপে দিস, 8 চেপে দিস কি পাচ্ছিস, 7 -2 4 -2, 7 -2 4 -2, ওকে। যদি x3 বের করতে চাস কি করবি, x3 দিয়ে দে, 7 -8 4 -4, 7 -8 4 -4, বোঝা গেল? এইবার এইখান থেকে x1 x2 x3 বের করে ফেললি, এবার বের করে ফেল, অপারেশন কর ভেতরে, x1 কত হবে, -8 -2 +16 -8 করলে আসে হচ্ছে 8 ইকুয়ালস টু x2 কত আসছে, -14 -8 -14 +8 -6, এখানে মাথায় রাখতো এখানে কিন্তু মাইনাস লিখতে হবে, এখানে অবশ্যই এটা প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে মাইনাস লিখতে হবে, তাহলে -x2 ছিল -6 হয়ে গেল, -14 +8 প্লাস মাইনাস 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 +8, তাহলে -6 -x2 -6 মাইনাস মাইনাস হাওয়া হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু x3 -28 +32, কত আসছে 4, ইনার অপারেশন মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে কত চলে আসছে x1 x2 x3, তাহলে এখান থেকে লিখতে পারিস x1 ইজ ইকুয়ালস টু, কেন x1, আমরা ল্যামডা 1 এর জন্য বের করছি, তাহলে ইনিশিয়াল তো x1, ল্যামডা 1 এর জন্য বের করছি মানে ইনিশিয়ালটা তো x1, এখানে স্মল x1 x2 x3 লিখেছি, এবার এই ল্যামডা 1 এর জন্য ক্যাপিটাল x1 বের হবে, ল্যামডা 2 এর জন্য ক্যাপিটাল x2 বের হবে, ল্যামডা 3 এর জন্য ক্যাপিটাল x3 বের হলেই অঙ্ক শেষ, গল্প খতম। তাহলে x1 x2 x3, তাহলে এখানে পুট করে দিই 8 6 4, 2 দিয়ে ডিভাইড করে দে, আরো মজা লাগবে, 2 4 8 2 3 6 2 2 4, ল্যামডা 1 এর জন্য বেরিয়ে গেল 4 3 2, বোঝা গেল, গল্প শেষ, ক্লিয়ার, 4 3 2 ল্যামডা 1 এর জন্য বেরিয়ে গেল। এটা হচ্ছে ফর ল্যামডা 1, ফর ল্যামডা 1, তাহলে ল্যামডা 1 এর জন্য বেরিয়ে গেল, এবার ল্যামডা 2 দেখে নে, কাট কর, তাহলে এবার ল্যামডা 2 এর জন্য বের করি, পুট ল্যামডা ইজ ইকুয়ালস টু 2, ল্যামডা 2 পুট করলে কি হবে বাবু দেখ, ল্যামডা 2 কোথায় পুট করবি, এই ইকুয়েশনে পুট করবি না, এটাই তো ইকুয়েশনটা, ইকুয়েশন ল্যামডা 2 পুট করবি, এটা তো মেইন ইকুয়েশন আমাদের, এখানে ল্যামডা 1 আমরা এখানে পুট করেছিলাম, এখানে ল্যামডা 2 আমরা এখানেই পুট করব, ল্যামডা 2 পুট করে দে, তাহলে 8 -2 পুট করলে কত হয় 6 -8 -2, ওকে, 4 লিখে দে, -3 আর তোর -2 পুট করলে -5 -2 লিখে দে, 3 লিখে দে,
-4 লিখে দে। 1 -2 -1, 1 -2 -1 হয়ে গেল, বোঝা গেল গল্প। তাহলে এটা কি হয়ে যাচ্ছে তোর, এটা তোর হয়ে যাচ্ছে আমাদের মেন ম্যাট্রিক্সটা, এটা হয়ে গেল। এবার এখানে গল্প করে দে, গল্প হয়ে গেল তো। ল্যামডা 2 বেরিয়ে গেছে। এবার x1 গুণ করে দে, এখানে x1 x2 x3 ইকুয়ালস টু 0 0 0। অপারেশন কর, ক্র্যামার রুল লাগিয়ে দে এখানে, ক্র্যামার রুল লাগিয়ে দে এখানে। তাহলে ক্র্যামার রুল লাগিয়ে দে এখানে। আমরা এখানে সবার প্রথমে ইকুয়েশন লিখে নিই, 6x1 -8x2 -2x3 ইকুয়ালস টু আসছে 0, 1 নম্বর অপারেশন। 2 নম্বর আসছে 4x1 -5x2 -2x3 ইকুয়ালস টু 0, সেকেন্ড অপারেশন, হ্যাঁ কি না? 6x1 করলাম, -8 2x2 করলাম, -2x3 করলাম, এটা একটা ইকুয়েশন। 4x1 করলাম, -5x2 করলাম, -2x3 করলাম, সেকেন্ড ইকুয়েশন বাবু বেরিয়ে গেল। এই দুটো ইকুয়েশন যখন বেরিয়ে যাচ্ছে, এই দুটো ইকুয়েশন যখন বেরিয়ে যাচ্ছে, তখন এখান থেকে আমরা কি করতে পারি বাবু? বাবু এখান থেকে কি করতে পারি? ক্র্যামার্স রুল লাগাতে পারি, সিধা হিসাব বাই ক্র্যামার্স রুল লাগিয়ে দে, ক্র্যামার্স রুল। x1 x2 x3, গল্প শেষ। x1 এ কি কি আছে বাবু? x1 চেপে দে, -8 -2 -5 -2, -8 -2 -8 -2 -5 -2 -5 -2, বেশ গল্প শেষ। তারপরে কি আছে? 8 চেপে দে, 6 -2 4 -2, 6 -2 4 -2, গল্প শেষ। তারপর কি করবি? -2 এটা চেপে দে, x3 টা চেপে দে, কি 6 -8 4 -6 -8 4 -5, 6 -8 4 -5, বোঝা গেল? অপারেশন কর। x1 কি আসছে দেখ, -16 মাইনাস মাইনাস +10, তাই তো? -16 মাইনাস মাইনাস +16, +16 +10 -10, ওকে, ইকুয়ালস টু x2। x2 কত আসছে? -12 +8, x3 কত আসছে? -30 -30 32, তাই তো? -32 +32, তাহলে আসছে x1 আসছে কত? 6 ইজ ইকুয়ালস টু, x2 আসছে কত? -4 ইজ ইকুয়ালস টু, x3 আসছে কত? 2, হ্যাঁ কি না? তাহলে x1 x2 x3 কত আসতে পারে? 6 -4 2, হ্যাঁ কি না? 6, একটা জিনিস মাথায় রাখতে হবে, মাইনাস দিতে হবে এখানে, এখানে মাইনাস দিতে হবে কেন? কিসি কিসি, প্লাস মাইনাস প্লাস, তাহলে -x2 লিখতে হবে, এখানে -x2 লিখতে হবে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে কত আসবে? x1 6 x2 4 x3 2। তাহলে আমাদের এখান থেকে ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে? এখান থেকে বেরিয়ে যাচ্ছে বাবু, তাহলে x2 ক্যাপিটাল x2 বেরোচ্ছে এখান থেকে কত? মেন x2 টা যেটা আগেরটাই বের করেছিলাম, এটা কত বেরোচ্ছে x2 এর জন্য? 6 4 2, মিনস 6 4 2, তাহলে কত আসবে? 2 ডিভাইড করে দে, কত আসবে? 3 2 1, 3 2 1, এটা বেরিয়ে গেল x2 এর জন্য। তাহলে x1 বেরিয়ে গেল 4 3 2, আর x2 বেরিয়ে গেল 3 2 1। তাহলে λ1 λ2 এর জন্য বাবুরা আমরা দুটো ভ্যালু পেয়ে গেলাম। এবার λ3 এর জন্য আমাদেরকে বের করতে হবে। তাহলে λ3 এর জন্য আমরা কি করব? একই প্রসেস, সেম প্রসেস, λ3 এর জন্য বের করব। λ3 এর ভ্যালু কি ছিল? 3।
ওকে, তো ল্যামডা ওয়ান এর ভ্যালু, ল্যামডা থ্রি এর ভ্যালু পুট করে দিলাম ফর ল্যামডা ইকুয়াল টু থ্রি এর জন্য। ফর ল্যামডা ইকুয়াল টু থ্রি এর জন্য কি হবে দেখ, পুট করে দে ওই ইকুয়েশনে। কোন ইকুয়েশন, যেটা আমাদের মেন ইকুয়েশন ছিল, ইকুয়েশনটা কি ছিল, এইট মাইনাস ল্যামডা মাইনাস থ্রি মাইনাস ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা, এই তো ছিল ইকুয়েশনটা। ইকুয়েশনে পুট করে দে মাইনাস এইট মাইনাস টু ফোর মাইনাস টু থ্রি মাইনাস ফোর, তাই তো বাবু? তাহলে এখানে ল্যামডা পুট করে দিলে এইট মাইনাস থ্রি করলে কত আছে, এইট মাইনাস থ্রি করলে ফাইভ আছে, ধরো ফাইভ আছে। দেন আমাদের মাইনাস থ্রি কত আছে, মাইনাস সিক্স আছে, মাইনাস সিক্স আছে, মাইনাস সিক্স পুট করে দে। ওয়ান মাইনাস থ্রি পুট করলে কত আছে, মাইনাস টু আছে। ঠিক আছে, এবার এখান থেকে ইকুয়েশন সাজা। এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি গুণ করে দে, ইকুয়ালস টু জিরো জিরো জিরো। ঠিক আছে, এবার এখানে অপারেশন করে ফেল, একদম ছোট্ট করে অপারেশন। দুটি ইকুয়েশন নিয়ে নে, ফাইভ এক্স ওয়ান নিয়ে নে মাইনাস এইট এক্স টু নিয়ে নে মাইনাস টু এক্স থ্রি নিয়ে নে, তারপরে ফোর এক্স ওয়ান মাইনাস সিক্স এক্স টু মাইনাস টু এক্স থ্রি। এই দুটো ইকুয়েশন বেরিয়ে করে ফেললাম। এবার এখানে বাইক টাইমার সুল লাগিয়ে দে, এখানে টাইমার সুল লাগিয়ে দে। দেখতে পারি আমরা বাইক টাইমার সুল, ফাইভ মাইনাস এইট মাইনাস টু ফোর মাইনাস সিক্স মাইনাস টু, এই দুটো ভ্যালু আছে। তাহলে ফাইভ মাইনাস এইট মাইনাস টু ফোর মাইনাস সিক্স মাইনাস টু ইকুয়েশনে পুট করে দে। তাহলে তো পুট করে দে এক্স ওয়ান is equals to minus x2 তাই তো, এই আছে। তাহলে এক্স ওয়ানে পুট করে দে ভ্যালু, কি আসবে, এক্স ওয়ান চেপে দিলে পরে মাইনাস এইট মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস টু, মাইনাস এইট মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস টু হলো। দেন মাইনাস এক্স টুতে পুট করলে কি আসবে, এখানে চেপে দে ফাইভ মাইনাস টু ফোর মাইনাস টু। ঠিক আছে, দেন এটাকে চেপে দে, চেপে দিলে কি থাকবে, ফাইভ মাইনাস এইট ফোর মাইনাস সিক্স। ঠিক আছে বাবা, অপারেশন করে ফেল, অপারেশন করে ফেল। তাহলে এক্স ওয়ান বাই মাইনাস মাইনাসে প্লাস সিক্সটিন মাইনাস মাইনাসে প্লাস টুয়েলভ, ওকে। তারপর মাইনাস এক্স টু মাইনাস টেন প্লাস মাইনাসে মাইনাস এইট প্লাস এইট মাইনাস থার্টি মাইনাস থার্টি মাইনাস থার্টি মাইনাস থার্টি প্লাস থার্টি টু, ওকে। তাহলে এক্স ওয়ান বাই ফোর equals to minus x2 by minus 2
এক্স থ্রি ইকুয়ালস টু 2 পজ করবি x3/2। ক্লিয়ার? বেরিয়ে গেল x3/2। তাহলে এইবার এইখান থেকে আমাদেরকে বের করতে হবে কি x3। তাহলে x3 কত হচ্ছে আমাদের? তো x3 আমাদের আসছে হচ্ছে 4 2 2 মিনস দুইটাকে অপারেশন করে দিই, 2 দিয়ে ডিভাইড করে দিই, 2 1 1। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার গুলো কি কি? তাহলে আমাদের অ্যান্সার গুলো কি কি? এই একটা আমাদের অ্যান্সার x1, সেকেন্ড আমাদের অ্যান্সার x2, থার্ড আমাদের অ্যান্সার x3। তাহলে এই তিনটেকেই কিন্তু আমাদেরকে পরীক্ষার সময় বাবা বের করতে হবে। তাহলে এইটুকু ক্লিয়ার, বোঝা গেল? অঙ্কটা একবার দেখে নে প্রপারলি ভাবে।